দিকে যাব। আগের দিন গুপ্তা বইয়ের 10 নম্বর পর্যন্ত আমরা সলিউশন করেছি, তোমরা কি ওই রেকর্ডিংটা দেখে নিয়েছো? টোটাল ইরিগেশনের 6টা ক্লাস রয়েছে, ওগুলো কি তোমরা দেখে নিয়েছো 6টা ক্লাস? দেখো হ্যাঁ স্যার, থিওরির সঙ্গে সঙ্গে গুপ্তা আর বাকি কিছু প্রশ্ন কিন্তু আমি চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে বলো তো, হ্যাঁ এটা কি হবে বলো তোমরা? এই যে 11 নম্বর প্রশ্ন যেটা আমি স্ক্রিনে শো করিয়েছি, ঠিক আছে, তো এটা কি হবে বলো দেখি, অ্যান্সার কি হবে বলো। স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ? বলছে ফর সাপ্লাই ওয়াটার টু রবি ক্রপ, খারিফ ক্রপ এন্ড সুগার কেন, the canal is designed for a capacity equal to the greater of the water requirement of Rabi and Kharif, Rabi and Kharif or sugarcane, Rabi and sugarcane or Kharif and sugarcane, Rabi, Kharif and sugarcane, কোনটা হবে বলো? কেউ বলতে পারবে কি? আচ্ছা বলো তো, খারিফ সিজন, ক্রপ সিজনে আমি দুটো বলেছিলাম, একটা কি খারিফ সিজন আর একটা আছে রবি সিজন। তো খারিফ সিজন আমি কি বলেছিলাম, 1 এপ্রিল, তাই তো, 1 এপ্রিল টু 30 সেপ্টেম্বর। আর রবির ক্ষেত্রে আমি কি বলেছিলাম, 1 অক্টোবর টু 31 মার্চ, তাই তো। তাহলে এই যে রবি ক্রপ সেটাকে আমরা কি বলি, উইন্টার সিজন। আর খারিফ ক্রপকে আমরা কি বলি, সামার। এতগুলো পয়েন্ট জানতে হবে এখান থেকে, এটা আমরা একটা জানলাম। আর এখান থেকে কি বলেছিলাম, যে তোমার পেরিনিয়াল ক্রপ মানে কি সারা বছর যেখানটায় জল প্রেজেন্ট থাকে, জল পাওয়া যায়, সেটাকে আমরা কি বলছিলাম, পেরিনিয়াল ক্রপ। তাহলে দেখো, ক্যানেল যে আমরা তৈরি করি বা তৈরি করা হয়, সেটা আমরা কি রবি আর খারিফের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে নিয়েই কিন্তু আমরা ক্যানেলের ডিজাইনটা করা হয়। রবি ক্রপ আর খারিফ ক্রপের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিতে হবে, আর তার সঙ্গে সুগার কেনটাকে আমাকে যোগ করতে হবে, দিলে যে কোয়ান্টিটিতে জল আসবে সেই কোয়ান্টিটি নিয়ে আমরা ক্যানেল তৈরি করব। তাহলে কি বোঝা গেল, আমরা যে ক্যানেলটা তৈরি করি কি হিসেবে করি, রবি ক্রপ এবং খারিফ ক্রপের মধ্যে, ঠিক আছে, যার ম্যাক্সিমাম সেটাকে আমরা নেব। এবং তার সঙ্গে ধরো দেখা গেল রবি এবং খারিফ নিলাম, তার মধ্যে দেখা গেলো যে খারিফ ম্যাক্সিমাম, তাহলে খারিফটা নিচ্ছি। এই খারিফের সঙ্গে আমরা কি করব, সুগার কেনটাকে এড করব। এড করলে যেটা আসবে সেই কোয়ান্টিটি ধরে কিন্তু আমাকে ক্যানেলটাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, বলে দিলাম, এরপরে বলো অ্যান্সারটা ধরতে পারছো কিনা। ব্যাপারটা তো ওইটাই, দেখো রবি এন্ড খারিফ, তার সঙ্গে খারিফ এন্ড সুগার ক্যান, তাই না, ওর খারিফ এন্ড সুগার ক্যান। দেখো রবি এন্ড খারিফের, রবি এন্ড রবি এন্ড সুগার ক্যান, খারিফ এন্ড সুগার ক্যান, মানে রবি আর খারিফ দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নেব, তার সঙ্গে সুগার ক্যান যোগ করবো। যদি রবি হয় রবির সঙ্গে সুগার ক্যান যোগ করবো, যদি খারিফ হয় খারিফ সঙ্গে সুগার ক্যান যোগ করবো। তাহলে আমাদের কি হবে, সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা গুপ্তের 11 নম্বর প্রশ্ন, বোঝা গেল? স্যার বলছিলাম গুপ্তা বই থেকে পড়লে কি হয়ে যাবে? গুপ্তা বইয়ের প্রশ্ন মুখস্থ করলে হবে না। দেখো ভাই, এই প্রশ্নটা তো আমি থিওরি করিয়ে দিলাম, কিন্তু এটা কি তুমি ধরতে পারলে না, তাই না? তো মুখস্থ করে গেলে কিন্তু হবে না, কনসেপচুয়ালি বুঝতে হবে। এই ব্যাপারটা দেখো সহজ, ব্যাপারটা সহজ, প্রশ্নটা সহজ, কিন্তু এই নলেজটা না থাকলে তুমি পারতে না। এখন তুমি যদি এমসিকিউ গুলো যদি মুখস্থ করে যাও তাহলে কিন্তু জীবনে চাকরি পাবে না, এইটুকু বলে দিলাম। প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেবে তাহলে পিএসসি যেমন হাল হয়েছে তেমনটাই কিন্তু হাল হয়ে যাবে, বুঝলে? প্রশ্ন মুখস্থ করার কথা ভেবো না, তোমাদেরকে আমি যথেষ্ট সেটা পড়াচ্ছি, ঠিক আছে? তো ক্লাসগুলো দেখো, নিজেরা নোট বানাও, তাতে কি হবে বারবার জিনিসগুলো তোমাদের চোখের মধ্যে থাকবে। হ্যাঁ, ধীরে দেখবে, তারপর আমি গুপ্তাটাও করে দিচ্ছি, আরো এক্সট্রা কিছু এমসিকিউ করাচ্ছি।